পুরসভায় চলে যাব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। আপনারা সকলেই জানেন ভারত সরকারের একটি অনন্য উদ্যোগ, যেটি একটি গণ আন্দোলনের রূপ পেয়েছে, সেটি হচ্ছে স্বচ্ছতা হি সেবা। তারই অন্তর্গত আজকের এই প্রয়াস, এটি 5 দিন ব্যাপী শহর জুড়ে একটি স্বচ্ছতা অভিযান, যা কিনা শহরকে সুন্দর করে তুলবে, পরিচ্ছন্ন করে তুলবে, শহরের পরিবেশ সহযোগী একটি মাহল তৈরি করবে। আর সরাসরি আপনারা এই ছবি দেখছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন। 21 তারিখ আপনারা জানেন যে আন্তর্জাতিক যোগ দিবস, যে উপলক্ষে প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে। তার আগে 5 দিন ব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে, অনুষ্ঠান চলবে কলকাতা পুরসভায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কলকাতা পুরসভায় এলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম তিনিও পৌঁছেছেন। সরাসরি আমি এই মুহূর্তে ছবিটা জানবো। অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। অর্ণব, শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন আরো অনেক বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। শুরুতেই আমরা মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট মাননীয় 5 দিন ধরে এই কর্মসূচি চলবে, অনুষ্ঠান চলবে কলকাতা পুরসভায়, যার সূচনা আজ থেকে হচ্ছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কলকাতা পুরসভায় এলেন শুভেন্দু অধিকারী। যোগাযোগ করতে পেরেছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, আমি অনুরোধ জানাচ্ছি, দেখো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসছেন কলকাতা পুরসভায়, এবং যেটা দেখা গেল একটা শুভেন্দু অধিকারী তো এসছেনই, আমরা দেখতে পেলাম মালা রায় যিনি ব্লকের অনুযায়ী এনসিপিআইতে জয়েন করেছেন তিনি এসছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জাভেদ খান, এছাড়া সন্দীপন সাহা তারা এসছেন, তৃণমূলের কাউন্সিলররা এসছেন, মানে প্রাক্তন যারা কাউন্সিলর এসছেন, এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা হাত মেলালেন। কাজরি বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, কাজরি বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য তৃণমূলের যারা প্রাক্তন কাউন্সিলর তারা সব হাত মেলালেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। এই মুহূর্তে তোমাকে দেখাবো যে এই মুহূর্তে মঞ্চে এসছেন শুভেন্দু অধিকারী, তাপস রায় তারা রয়েছেন, সুব্রত গুপ্ত আমরা দেখতে পাচ্ছি, ইন্দ্রনীল খাঁ, পূর্ণিমা চক্রবর্তী তারা রয়েছেন। এবং সব মিলিয়ে এখানে কিন্তু তৃণমূলের প্রাক্তন যে কাউন্সিলর তারা শুভেন্দু অধিকারীকে দেখে সবাই এগিয়ে গেলেন, হাত মেলালেন। তার মধ্যে কারা রয়েছেন আমরা দেখেছি, ফিরহাদ হাকিম বিধায়ক এবং প্রাক্তন মেয়র, তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য বিনিময় ছাড়লেন। এছাড়া কাজরি বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেলেন, এছাড়া আমরা দেখলাম শামস ইকবাল তিনি এগিয়ে গেলেন। অন্যদিকে হচ্ছেন সবাই যারা যারা উপস্থিত হয়েছেন। আজকে প্রায় বলতে গেলে তৃণমূলের প্রাক্তন যারা সদ্য প্রাক্তন কাউন্সিলর অধিকাংশ উপস্থিত হয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং তারা শুভেন্দু অধিকারী ঢোকার সময় তারা প্রায় হুড়োহুড়ি করে, অনন্যা বন্দ্যোপাধ্যায় সামনে দাঁড়িয়ে নমস্কার করছেন, তারা শুভেন্দু অধিকারীর ওপর প্রায় তাকে শুভেচ্ছা বিনিময় করতে ঝাঁপিয়ে পড়েন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মালা রায় এনসিপিআইতে যিনি যোগ দিয়েছেন তিনি রয়েছেন এখানে কিন্তু শুভেন্দু অধিকারীকে ঘিরে যে একটা নতুন রাজনৈতিক তাৎপর্য রয়েছে আজকে তার এখানে আসার, শুধু মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তার সঙ্গে সঙ্গে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের ডাকা এবং তাদের এখানে সৌজন্য বিনিময়, তার একটা আলাদা রাজনৈতিক তাৎপর্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে মালা রায়ের মতো সাংসদ, তিনি হচ্ছেন পুরসভার প্রাক্তন কাউন্সিলরও বটে, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ছবিটা দর্শকদের সামনে রাখবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কলকাতা পুরসভায় এসেছেন, প্রধানমন্ত্রী আসবেন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে, এবং তার সম্মানে 5 দিন ধরে কর্মসূচি, টানা কর্মসূচি যার সূচনা আজকে হচ্ছে। কি বলবেন মুখ্যমন্ত্রী, সেদিকে অবশ্যই নজর রয়েছে। অনুমতি নিয়ে তাহলে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের যে উদ্যোগ, তাতে কয়েকটি আনুষ্ঠানিক উদ্বোধন রয়েছে। প্রথমেই পুর ও নগর উন্নয়ন দপ্তরের একটি বিশেষ উদ্যোগ, গুরুত্বপূর্ণ উদ্যোগ, স্বচ্ছ অ্যাপ, স্বচ্ছ অ্যাপ, আমরা তার আনুষ্ঠানিক প্রকাশ করতে চলেছি। স্ক্রিনের দিকে চোখ রাখুন।
বেশ, এই স্বচ্ছ অ্যাপ বা স্বচ্ছ অ্যাপ কিভাবে কাজ করে সেটা আমরা এবার একটু দেখে নেব। আপনারা স্ক্রিনের দিকে চোখ রাখুন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্বচ্ছ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ, এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি প্রথমবার কলকাতা পুরসভায় এলেন। আপনারা জানেন যে 21শে জুন প্রধানমন্ত্রী আসছেন, সেই উপলক্ষেই পুরসভায় অনুষ্ঠান, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিনি আসছেন। স্বচ্ছতায় স্বাগত নামে 5 দিন ব্যাপী প্রচার অনুষ্ঠান, পুরসভার অনুষ্ঠান, যেখানে 144 জন কাউন্সিলরকে নিয়ে অনুষ্ঠান। অধিকাংশ কাউন্সিলর তারা এসে উপস্থিত হয়েছেন, অবশ্যই তার মধ্যে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম যেমন রয়েছেন, অধিকাংশ এই পুরসভায় তৃণমূল কাউন্সিলর তারা পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন এবং এই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগতও জানিয়েছেন, তারা সাধুবাদও জানিয়েছেন। কলকাতা পুরসভা থেকে সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার এলেন শুভেন্দু অধিকারী। 144 জন কাউন্সিলরকে আমন্ত্রণ জানানো হয়েছে, অধিকাংশ কাউন্সিলর তারা এসেছেন। 21 তারিখে প্রধানমন্ত্রী আসছেন, সেই উপলক্ষে পুরসভায় অনুষ্ঠান, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আসবেন। তাই স্বচ্ছতায় স্বাগত নামে 5 দিন ব্যাপী প্রচার অনুষ্ঠান, যে অনুষ্ঠানের সূচনা আজকে হচ্ছেন, এবং সেই অনুষ্ঠানের সূচনা লগ্নে মুখ্যমন্ত্রী প্রথমবার তিনি এলেন কলকাতা পুরসভায় তার আনুষ্ঠানিক উন্মোচনের জন্য। আর তার মধ্যে এই যে অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, পুরমন্ত্রী আগেই জানিয়েছিলেন এই অ্যাপ আসতে চলেছে। স্বচ্ছতার উপরে জোর দেওয়া হচ্ছে, রাজ্যকে আরো বেশি পরিচ্ছন্ন রাখার জন্য এই যে অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন এই অনুষ্ঠান থেকেই হতে চলেছে। আমি সরাসরি কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, দেখো, তোমাকে একটা ছবি দেখিয়ে দিই, যে ছবি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে মঞ্চ হয়েছে স্বচ্ছতা সে স্বাগত, তার একদিকে রয়েছেন জাভেদ খান, সন্দীপন সাহা, যারা রয়েছেন হচ্ছে বিধানসভার ঋতব্রতর সঙ্গে যারা রয়েছেন, সেই জাভেদ খান এবং সন্দীপন সাহা রয়েছেন, ফিরহাদ হাকিম তিনিও রয়েছেন। তো তারা কিন্তু রয়েছেন স্টেজে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর ঠিক পাশে রয়েছেন তাপস রায়, তার পাশে রয়েছেন মালা রায়। মালা রায় যারা সাংসদ হিসেবে গতকাল এনসিপিআইতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন, এবং তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চে রয়েছেন। আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে একদিকে সুব্রত গুপ্ত, মালা রায়, তাপস রায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁ, পূর্ণিমা চক্রবর্তী, তার পাশেই হচ্ছেন ফিরহাদ হাকিম, তার পাশে সন্দীপন সাহা, জাভেদ খান। খুবই রাজনৈতিক একটা আলাদা তাৎপর্য রয়েছে, তার কারণ যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি হিসেবে স্বীকৃতি দিয়েছেন বা তার সঙ্গে যোগাযোগ রয়েছেন, তারা মঞ্চে রয়েছেন। এছাড়া এনসিপিআইতে যোগ দিয়েছেন সাংসদ মালা রায়, তিনি ওপরে রয়েছেন, এবং এরা একদম সামনেই রয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই কর্মসূচি এই মুহূর্তে শুরু হয়েছে 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতা পৌর সংস্থার স্বচ্ছতা সে স্বাগত।
তো আমরা যেটা দেখেছি সেটাও খুব তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যখন ঢুকছেন তার সঙ্গে রীতিমতো দেখা করার জন্য, সৌজন্য বিনিময় করার জন্য প্রায় ঝাঁপিয়ে পড়ছেন যারা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা, এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম তিনি কিন্তু কথা বললেন, কাজরি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হলো তার, এবং তারপরে তিনি তার ভেতরে কাজরি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছে। অন্যদিকে শামস ইকবালকে দেখলাম। এখানে বেশিরভাগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তারা কিন্তু উপস্থিত রয়েছেন, এবং প্রাক্তন মেয়র তথা বিধায়ক ফিরহাদ হাকিমও উপস্থিত রয়েছে। একেবারে সরাসরি এই ছবিটা বা দর্শকদের জন্য অর্ণব আমাদের প্রতিনিধি তুলে ধরছেন। পাশে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী যখন আসছেন সেই মুহূর্তে যারা তৃণমূলের কাউন্সিলররা উপস্থিত রয়েছেন, একেবারে আহ্বানের পর মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে তাদের মধ্যেও একটা বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। স্যার, এই ইনিশিয়েটিভটা একটা থিম বেসড ড্রাইভ আছে স্যার। আমরা সমস্ত রিলিজিয়াস সাইটস, ট্রান্সপোর্ট হাব, পার্ক, ওয়াটার বডি এবং সমস্ত কলকাতা যেটি একটি গণ আন্দোলনের রূপ পেয়েছে সেটি হচ্ছে স্বচ্ছতা হি সেবা। তারই অন্তর্গত আজকের এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে তার যে আশু আগমন আমাদের রাজ্যে, এটা হচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে যখন প্রথমবার কলকাতা পুরসভায় আসছেন, তৃণমূলের যারা কাউন্সিলররা রয়েছেন তারা যখন আসছেন মুখ্যমন্ত্রীকে ঘিরে তাদের মধ্যে যে উৎসাহ, সেই মুহূর্তের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তার যে আশু আগমন আমাদের রাজ্যে, তাকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা, প্রস্তুত রাজ্য, এবং তার জন্য আমরা স্বচ্ছতা সে স্বাগত এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে তার যে আশু আগমন আমাদের রাজ্যে, তাকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা, প্রস্তুত রাজ্য, এবং তার জন্য আমরা এবং সাধারণ মানুষকে সামিল করে পরিচ্ছন্নতার অভিযান আরো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।